নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা খেতেই আমাদের ভালো লাগে। সেই জন্য আমি আজকে একটা সিম্পল আর সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে ডাঁটা, আলু আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কেটে, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি এখন মাছগুলোকে ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর রান্না করব। তাহলে নুনটা ভালো মতো ঢুকে যাবে মাছের মধ্যে। আপনারা চাইলে এমনিও করতে পারেন না রেখে, কিন্তু একটু রাখলে পরে নুনটা ভালো মতো ঢুকে যায় মাছের মধ্যে। এখন আমি রেখে দিচ্ছি মাছটাকে। তারপর আমি রান্না করব। এইদিকে আমি তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। খুবই সাধারণ রেসিপি, বেশি সময়ও লাগে না করতে। এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না আমাদের, সেই জন্য আর খেতেও ইচ্ছে করে না। এই পাতলা ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে খাবেন, দেখবেন গরমের মধ্যে ভালোও লাগবে খেতে, আর খুবই তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আমি দুইবারে মাছগুলো ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছ ভাজবেন, কড়া হালকা যেভাবে আপনাদের ইচ্ছে হয় সেভাবে মাছগুলোকে ভেজে নেবেন। যেরকমভাবে খান আপনারা সেভাবে ভাজবেন। পরের মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। মাছগুলোকে ভেজে তারপর দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে ফোড়নে, 1/4 চামচ। তারপর আমি আলুগুলোকে এখন ভেজে নেব। আমি আলুগুলো হালকা ভেজে তারপর ডাঁটাগুলোকে দেব। আমি আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাগুলোকেও অল্প সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এই সময়, তাহলে কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে। সামান্য অল্প আমি ঢেকে দেব অল্প সময়ের জন্য, তাহলে ডাঁটাগুলো ভালো সফট হয়ে যাবে। আমি 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ডাঁটাগুলো আমার
সফট হয়ে গেছে। বেশি ঝাল মশলাও লাগে না এই রেসিপিতে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো আর সামান্য অল্প জিরের গুঁড়ো। আর কিছু দেব না। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আমি আবারও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। তাহলে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। দেখুন 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা আমার একদম শুকিয়ে গেছে, জল, ডাঁটাগুলো সফট হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা আমার একটু পাতলা হবে, সেই বুঝে জল দিতে হবে। আমি এখানে 2 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে এই পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমার আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। আগেও দিয়েছি, সেই বুঝে আবার লবণ দিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার একটু লবণ লাগবে, আবার লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। দেখুন আমার ঝোলগুলো ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট পরে আমার রেডি হয়ে গেছে এই রুই মাছের আলু আর ডাঁটা দিয়ে ঝোল। এইভাবে করে খাবেন আর আমাকে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছিল। আর একটু সামান্য দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আছে জিরে আর ধনে একটু ভেজে গুঁড়ো করে রেখেছি। আমার রেডি হয়ে গেছে রান্নাটা। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।